এই আসো তোমার একটা ছবি তুলি। কি ব্যাপার রিয়া, আমাদের নতুন প্রেম হয়েছে, এখন আমরা ঘুরবো ফিরবো খাবো মौज मस्ती করবো, তা না করে তুমি মন খারাপ করে দাঁড়াছো কেন? মন খারাপ করে দাঁড়ায় আছি কারণ তোমার সাথে প্রেম হতে না হতে আমি এখন মনে হয় ছেঁকা খাবো, সেই জন্য। কি পরশুদিন তোমাকে রেস্টুরেন্টে এত কিছু খাওয়াইলাম, এরপরে তুমি ছেঁকা খাবা কেন? কারণ আমার পাপা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি তাকে বলছি আমি মরে গেলেও এই ছেলেকে বিয়ে করবো না, কিন্তু তারপর আমার মনে হচ্ছে পাপা যে কোনো সময় জোর করে ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ কি বলো এইসব? প্রেম হইতে না হইতে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলছে। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে প্রেম করব না, কিন্তু তারপর জোর করে তুমি আমাকে তোমার প্রেমে ফালাইছো। এখন আমার মন তো আমি তোমাকে দিয়ে দিছি, এটা তো আমি ফেরত নিতে পারবো না। এখন পাপা যদি তার বন্ধুর ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় তাহলে আমি কতটা কষ্ট পাবো তুমি বুঝতে পারছো? ও নো, আমি তো এটা নিতেই পারবো না আসিফ, আমি মারা যাব। অসম্ভব, আমি বেঁচে থাকতে তোমার বাবা তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না, তুমি শুধু আমার। রিয়া, পাপা যদি জোর করে বিয়ে দিয়ে দেয় তুমি কি করতে পারবা বলো? আমি অনেক কিছু করতে পারবো। আমি তো ভেবেছিলাম তোমার সাথে প্রেম করতেছি, কয়েকদিন প্রেম করব মौज मस्ती করব, এরপর তোমার বাবাকে সাইজ করে তোমাকে বিয়ে করে ফেলবো। এখন যেহেতু তোমার বাবা তার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলছে, আর নয় দেরি, সাইজটাকে এখনই করব আমি। সাইজ করবা মানে? হ্যাঁ আসিফ, তুমি পাপাকে কি করবা? তেমন কিছুই না, প্রথমে তার মনে একটু জায়গা করব, তারপরে তার বাসায় যাব, তারপর তার মেয়ের জামাই হয়ে যাব। কিন্তু আসিফ, তুমি কিভাবে পাপার মনে জায়গা করবা আর কিভাবেই বা তার জামাই হবা? এখনই এসব না বলি, আস্তে আস্তে সব জানতে পারবা। আচ্ছা ভালো কথা, তোমার বাবা কি সিগারেট খায়? হ্যাঁ মাঝে মধ্যে তো খায়। এই তো পায়া গেছি লাইন। দেখা হচ্ছে তোমার বাবার সাথে খুব শীঘ্রই। যা শুরু কর। এক্সকিউজ মি স্যার, আপনি নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ বাংলাদেশি। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্যার আমার নাম আসিফ আলমগীর, আমি কুয়ালালামপুর হেলথ অর্গানাইজেশনে কাজ করি। আমি রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে থাকি। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনি কি রেগুলার সিগারেট খান, মানে অনেক বেশি, মানে চেইন স্মোকার আপনি? চেইন স্মোকার না, তবে সিগারেট খাই আর কি। স্মোকিং কিলস, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা প্যাকেটের গায়ে লেখা থাকে, তারপরও মানুষ টাকা দিয়ে কেন বিষ কিনে খায় সেটা আমি বুঝি না স্যার। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু আপনি ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যেতে পারেন শুধুমাত্র এই সিগারেটের কারণে। বিশ্ব জুড়ে বহু মৃত্যুর কারণ হচ্ছে এই সিগারেট। এটি মানুষকে বয়সের আগে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। ধূমপানের ফলে ক্যান্সার, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, স্ট্রোক, বন্ধ্যাত্ব, অন্ধত্ব, টিবি সহ আরো জটিল রোগ হতে পারে। এছাড়াও ধূমপানের ফলে হার্ট অকেজো হয়ে যায়, দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায়, পেটে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয়। স্যার আপনি জানলে অবাক হবেন, প্রত্যেক বছর কয়েক লাখ মানুষ মারা যায় শুধুমাত্র এই ধূমপানের কারণে। আপনি আমি চাইলেই কিন্তু এই ধূমপান প্রতিরোধ করা সম্ভব। আশা করি আজকের পর থেকে আর কখনো সিগারেট খাবেন না, কারণ আপনি হয়তো এই পৃথিবীর কাছে কিছু না, কিন্তু আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনিই পৃথিবী। তাই ধূমপান করে অকালে নিজেকে শেষ করে দিয়ে আপনার পরিবারের মানুষকে বিপদে ফেলবেন না স্যার। প্লিজ আপনাদের দুজনের কাছে রিকোয়েস্ট, আজকে থেকে সিগারেট খাওয়াটা ছেড়ে দিন। ভাই বাইরে আপনার কথা শুনে আমার চোখ থেকে পানি পড়ছে রে ভাই। আমি মালয়েশিয়াতে কাম করি, বাড়িতে আমার অসুস্থ বাবা মা আছে, বউ আছে, সন্তান আছে। আমি যদি ধূমপান করতে করতে যদি এটা বড় ধরনের রোগ হয়ে আমি মারা যাই, তাহলে আমার অসুস্থ বাবা মা, সন্তান, বউরে কে দেখবো? এই যে ভাই, ভাই এই যে আমি কান ধরছি ভাই, আর জীবনে ধূমপান করবো না ভাই। ভাই আপনার অনেক ধন্যবাদ আমার এই সম্মতি দেওয়ার জন্য ভাই, অনেক থ্যাংক ইউ ভাই, অনেক থ্যাংক ইউ ভাই, বুকে আছেন ভাই, আর খাবো না ভাই। থ্যাংক ইউ। আমি আর সিগারেট খাবো না। আসলে তোমার মতো এইভাবে আমাকে কেউ বুঝিয়ে বলেনি।
আর আমি নিজেও এইভাবে কখনো ভেবে দেখি। আসলে এই সিগারেট খাওয়ার জন্য আমার শরীরে অনেক রোগ বালাই বাসা বেঁধেছে। ডাক্তার আমাকে অনেকবার মানা করেছে, থাক করেও খাই। অভ্যাস হয়ে গেছে তো, অভ্যাসটা ছাড়তে পারি না। তবে তোমার কথা শুনে আজকে সত্যি আমার চোখ খুলে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই সিগারেট খাবো না। থ্যাংক ইউ সো মাচ বুঝার জন্য। আমি আসি। আরে আসিফ, দাঁড়াও। তোমার মতো এরকম জিনিয়াস ব্রিলিয়ান্ট একটা ছেলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি মালয়েশিয়াতে কি করো? স্যার পড়াশোনা করছি, তবে একটা পার্ট টাইম জব খুঁজছি। বাবা মা গরিব তো, বাড়ি থেকে টাকা পাঠাতে পারেন না। একটা পার্ট টাইম জব পেলে লেখাপড়াটা ঠিকমতো চালাতে পারতাম, নয়তো লেখাপড়াটা কন্টিনিউ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। জব লাগবে তোমার? কোনো ব্যাপারই না। তোমাকে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে তোমার কথাগুলো। এক কাজ করো, এই যে আমার কার্ডটা রাখো, তুমি আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? তোমার জব হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আসি, গুড নাইট। গুড নাইট। বি ব্লেসড। আসসালামু আলাইকুম। রিয়া, চলো টুইন টাওয়ার থেকে ঘুরে আসি। আমি আপনার সাথে কেন যাব? আপনি যান এখান থেকে। এত করে বলতেছে, যাও না, ঘুরে আয়। তাছাড়াও ওকে একটু বোকা শোকা, তো রাস্তাঘাট চিনি না ঠিক মতো। পাপা, এই লোক যদি বোকা শোকাই হয় তাহলে তার সাথে আমার বিয়েটা তুমি কেন দিচ্ছ? আমি তো এটাই বুঝতে পারছি না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আসিফ, কেমন আছো তুমি? আই এম ফাইন স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো একটা পার্ট টাইম জব লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, পরিচিত হও আগে। মাই ডটার রিয়া। হ্যালো ম্যাম, হাউ আর ইউ? হ্যালো হ্যান্ডসাম, আই এম এক্সেলেন্ট। আর এ হচ্ছে আমার বন্ধুর ছেলে সোহাগ। হ্যালো স্যার। ঠিক আছে ঠিক আছে। রিয়া মামুনি, তুমি একটু এখান থেকে যাও, আসিফের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। এমন কি কথা যেটা তুমি আমার সামনে বলতে পারবে না? আমি এখানে বলবো, তোমার যা বলা তুমি আমার সামনে বলো। তোমার সামনে বলা যাবে না, বলা যাবে না বলেই তো তোমাকে বললাম যে তুমি একটু ভিতরে যাও, আমার একটু পার্সোনাল কথা আছে। পাপা, আমার এখন ভিতর যেতে একদম ইচ্ছে করছে না। তুমি ওনার সাথে কি কথা বলো আমার খুব শুনতে ইচ্ছে করছে। তুমি এখানে বলো না পাপা আমার সামনে, প্লিজ। ম্যাম, আপনার বাবা যেহেতু নিষেধ করেছেন, আপনার এখানে থাকা উচিত না। মনে রাখবেন, বাবা মায়ের অবাধ্য হওয়া ঠিক না, আর ভালো মেয়েরা কখনো বাবা মায়ের অবাধ্য হয় না। আপনাকে দেখেই মনে হচ্ছে